হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। তো তোমাদের সাথে এর আগের পার্টে আমি এই জামাটার কাটিং শেয়ার করেছিলাম। এই পর্বে তোমাদের সাথে আমি এই জামাটা কিভাবে সেলাই করব সেটাই শেয়ার করতেছি। দেখো, আমি গলাটা সুন্দর করে সেটিং করে নিচ্ছি। তো আমি যেভাবে যেভাবে করছি তোমরা যদি সেমভাবেই করে থাকো তাহলে ঠিকই দেখবে জামাটা সুন্দর করে করে নিতে পারছো। তো প্রথমে আমি জামাটার গলাটা বসিয়ে নিচ্ছি। তো আমার কাছে এভাবেই সোজা মনে হয়, মানে গলাটা কেটে এভাবে কাপড় উপরে বসিয়ে নিলে সুন্দর হয়। একবারে ডাইরেক্ট বসিয়ে কেটে নিই আর কি। দেখতে থাকো আমি কিভাবে গলাটা বসাই। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার ভিডিওটা পুরো দেখবে। একটু লং হয়ে গেছে, তো তোমাদের সাপোর্ট কাম্য। এই তো আমি জামার গলার মাঝখান বরাবর কাটিং দিয়ে নিচ্ছি, আর গলারও। আর নতুনদের সুবিধার্থে আমি এখানে পিন ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। তো পিনটা ব্যবহার করার সুবিধা হচ্ছে যে আমার গলাটা যেভাবে সেটিং করে বসিয়ে নেবে তো সেইভাবেই থাকবে, কোনো নড়ে চড়ে যাবে না এবং গলাটা বেঁকা হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এইভাবে করে পিন দিয়ে সেট করে নিয়ে সেলাই করে নেবে। তো তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখবে, পুরোটা ভিডিও দেখবে এবং নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাইকে অনুরোধ থাকলো। তো দেখো, এভাবে করে আমি গলাটা বসিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং দেখতে থাকো আমি কিভাবে জামার পুরো ভিডিওটাই আমি শেয়ার করেছি, কিভাবে সেলাই করতে হয় আর কি। এই তো আমি গলাটা বসিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নেব। এভাবে গলাটা বসাইলে আর কি মাপ মতো পুরো পারফেক্ট হয় আর কি, আমার মনে হয় আর কি। আমি এভাবেই করি। তো আমি যেভাবেই করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে আমি চাপ সিলি দিয়ে নেব। একটা চাপ সিলি দিয়ে নেওয়া ভালো। দেখো আমার গলার লুকটা এরকম এসেছে। এখানে যদি একটু আয়রন করে দেওয়া হয় গলার লুকটা আরও সুন্দরভাবে বোঝা যাবে, সুন্দর দেখা যাবে। তো সেমভাবে আমি পিছনের পার্টটাও তৈরি করে নিয়েছি, গলাটা আর কি। তো এখন আমি দুইটা পার্ট একসাথে জয়েন করে নিব। পেছনের ভাও সাইড আর সামনের ভাও সাইড একসাথে রাখবো এবং গলা দুইটা জয়েন করে নেব। ঘাড়ের সাইডটা, কাঁধের সাইডটা জয়েন করে নেব। তো প্রথমে কাপড়টাকে এভাবে ভাঁজ করে রেখেছি, এভাবে সেলাই করে নিতে হবে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর নতুনদেরকে বলবো যারা সেলাইয়ের কাজ পারো তারা তো খুবই ভালোভাবেই পারো, তারা ইগনোর করে যেও। কিন্তু আমি নতুনদের উদ্দেশ্যে এই সেলাইটা শেয়ার করেছি, তো নতুনরা দেখবে। পুরান যারা আছো, যারা সেলাই কাজের খুবই অভিজ্ঞ, তারা তো খুবই ভালো করে এই কাজ পারো, তাদের জন্য না। তাও তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি অনই করে নাও একটু দেখে নিও। এখন আমি বডি নতুনদের উদ্দেশ্যে বলছি। বডির মাপ অনুযায়ী এইভাবে তোমরা দাগটা টেনে নিবে, তাহলে তোমাদের সেলাইটা পুরো পারফেক্ট হবে এবং বেঁকাতেরা হবে না আর কি, খুব সুন্দর হবে। তো নতুনদের উদ্দেশ্যে আমি এই সেলাই কামিজের যে সাইডে দাগটা দিয়েছি এইভাবে আমি আস্তে আস্তে সেলাই, আর তেসরা কাপড় তো একটু আস্তে আস্তে বেশি জোরে টান দিয়ে সেলাই করলে দেখা যায় এটা বেঁকা হয়ে যাবে। তো নতুনরা তোমরা এভাবে একটু সেলাই করার সময় এভাবে দাগ দিয়ে নিও, দেখবে কয়েকদিন এভাবে কাজ করলে পরে সেলাইটা ঠিক হয়ে গেছে, পরে আর দিতে হবে না।
এই তো আমার সাইডে সেলাই শেষ। এখন আমি সাইড ফাড়াটা সেলাই করব। 1 ইঞ্চির মতো কাপড় নিয়ে ডাবল ভাঁজ দিয়ে এইভাবে পুরো সাইড ফাড়াটা আমি সেলাই করে নেব। তো যখন সাইড ফাড়ার দিকে শেষে উপর দিকে চলে আসবে তখন 1/2 ইঞ্চি উপর দিকে সেলাইটা দিয়ে দিবে। 1/2 ইঞ্চি উপর দিকে সেলাইটা দিয়ে নিলে ভালো উপরের আর কি। তারপর আবার তো আরেকটা চাপ সিলি আছে, এই তো 1/2 ইঞ্চি উপরে এভাবে যেইভাবে আমি করতেছি সেমভাবে করে নিও। সেমভাবে দোনো সাইডের সাইড ফাড়া সেলাইটা করে নিয়েছি। এখন আমি চাপ সিলি দিচ্ছি এই যে কর্নারে এইভাবে একটু উপর দিকে উঠে আবার সাইড ঘুরিয়ে আবার নিচের দিকে, তাহলে এই জায়গাটার লকটা ভালো থাকে আর কি। তো এইভাবে আমি পুরো জামাটাই করে নিয়েছি। লং হয়ে গেছে ভিডিওটা, তাই হাতার সেলাইটা দেখাইনি, শুধু হাতা কিভাবে সেটিং করবে একটু দেখাবো। তোমরা যদি হাতার পারফেক্ট মাপে কাটিং, তালপাট কাটিং দেখতে চাও সবাই একটু কমেন্ট বক্সে জানাবে। ফুল ভিডিও হাতা কাটিং সেলাইয়ের ফুল ভিডিও আবার নেক্সট ভিডিওতে দেব। দুইটা হাতাই করে নিয়েছি। তো এইভাবে জামাটাকে উল্টা পাশে রাখতে হবে আর হাতাটাকে ভাগ করে রেখে পুরো রাউন্ডটাই জয়েন করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। নতুন বন্ধুরা সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এটা হচ্ছে তেস্তা কাটা, তো এটাকে আস্তে আস্তে করে সেলাই করতে হবে আর কি, বেশি জোরে জোরে টেনে টেনে সেলাই করা যাবে না। অল্প অল্প করে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই ডাবল সিলি দিয়ে দিতে হবে। এই তো আমার হাতাটা কমপ্লিট, একটা হাতা লাগানো কমপ্লিট হয়েছে, আর একটা হাতা সেমভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা সবাই জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, কেমন হলো আমার জামা বানানোটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই